হতে পারে ব্যবসায়িক চুক্তিপত্র, হতে পারে ব্যক্তিগত চুক্তিপত্র, হতে পারে আপনার কাছ থেকে কেউ ধার নিয়েছে সেটা চুক্তিপত্র। এই চুক্তিপত্রটা কেন করবেন? কারণ কেউ যদি আপনার কাছ থেকে 5 লাখ টাকা ধার নেয়, সে পরবর্তীতে অস্বীকার করতে পারে। আপনি যদি কারো ব্যবসায়িক পাত্র, হতে পারে আপনার কাছ থেকে কেউ ধার নিয়েছে সেটা চুক্তিপত্র। এই চুক্তিপত্রটা কেন করবেন? কারণ কেউ যদি আপনার কাছ থেকে 5 লাখ টাকা ধার নেয়, সে পরবর্তীতে অস্বীকার করতে পারে। আপনি যদি কারো ব্যবসায়িক পার্টনার হয়ে থাকেন, আপনি যদি চুক্তি করে না নেন, সে পার্টনার হিসেবে আপনাকে অস্বীকার করতে পারে। আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সিকে বিদেশ নেওয়ার নাম করে টাকা দেন, সে পরবর্তীতে এটা অস্বীকার করতে পারে। আপনি যদি কারো কাছ থেকে কাউকে যদি লোন দেন, সে যদি আপনাকে না দেয়, আপনি সেটা আদায় করতে পারবেন না। ব্যক্তিগত হোক, ব্যবসায়ী হোক বা যে কোনো কাজে হোক, যদি কোনো চুক্তিপত্রের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই তার ভোটার আইডি কার্ড নেবেন, তার এক কপি ছবি নেবেন, তার সাক্ষী নেবেন, আপনার ভোটার আইডি কার্ড, আপনার ছবি থাকবে এবং ওই ভদ্রলোকের ভোটার আইডি কার্ডটা একটু মিলিয়ে নেবেন। কারণ অনেক সময় ভুয়া ভোটার আইডি কার্ড দিয়ে চুক্তিপত্র করে, ডকুমেন্ট করে, পরে আপনি তার নামে মামলা করেও তাকে খুঁজে পাবেন না, কারণ ভোটার আইডি কার্ডটা তার না। তো অবশ্যই প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে চুক্তিপত্র করে নেবেন, যাতে করে বিপদে না পড়েন। এই ক্ষেত্রে অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতা নেবেন, কারণ অনেক সময় দেখবেন যে আপনারা নিজেরা চুক্তিপত্র করতে চান ভুলে ভরা। সেই ভুলে ভরা চুক্তিপত্র দিয়ে আপনি কোনো প্রতিকার পাবেন না, কোর্টে গেলে মামলায় জিতবেন না। এই কারণে চুক্তিপত্রটা যাতে সঠিক হয়, অবশ্যই 500, 1000, 2000, 5000 টাকা দিয়ে একটা চুক্তিপত্র বানানোর জন্য, যেহেতু আপনি 10 লক্ষ টাকা লেনদেন করতেছেন, কেন আপনি অল্প কয়েক টাকার জন্য বড় বিপদে পড়ে যাবেন? এই কারণে চুক্তিপত্র করে নেবেন, সঠিকভাবে করে নেবেন। যার ভোটার আইডি কার্ড, সেই ভোটার আইডি কার্ডটা একটু চেক করে নেবেন, কারণ ভোটার আইডি কার্ডটা তার নাও হতে পারে। আমি দেখছি যে চুক্তিপত্রের অভাবে অনেকে বিপদে আছে, অনেকে লক্ষ লক্ষ টাকা মার যাচ্ছে। অনেক সময় দেখবেন যে সম্পর্কের খাতিরে আমাদের মধ্যে চুক্তিপত্র করা হয় না। এটা মাথায় নেওয়া যাবে না। সম্পর্ক এক জায়গায়, লেনদেন আরেক জায়গায়। যেখানেই লেনদেন হবে সেখানেই ডকুমেন্ট রাখতে হবে, মনে রাখতে হবে। যেখানেই লেনদেন সেখানেই ডকুমেন্ট। সেখানে আপনি লেনদেন কার সাথে করতেছেন, বাবার সাথে করতেছেন, ভাইয়ের সাথে করতেছেন, নাকি কোনো বন্ধুর সাথে করতেছেন, এটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনার ডকুমেন্ট আছে কিনা। ডকুমেন্ট না থাকলে আপনি যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারেন।